অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা কেন ইউজ করি? যাতে আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি। একদম সংক্ষেপে যদি বলবো বলে দিই, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতেছি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার জন্য। ওকে, সো এখন কি কি ধরনের অপারেটর হতে পারে? প্লাস, প্লাস ইকুয়াল, অর ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ডিভাইড ইকুয়াল, দেন মডুলাস ইকুয়াল, এন্ড ইকুয়াল। এটা একটু ডিফারেন্ট, এটা অনেক পরে আসবে। ওকে, সো ইকুয়াল, ইকুয়াল আসলে কেন ইউজ করি? কোন একটা ইনিশিয়ালাইজেশনের জন্য, কোন একটা ইনিশিয়ালাইজেশন পার্ট এক্সিকিউট করার জন্য আমরা এটা করতে থাকি। যেমন x ইকুয়াল 5, x এর মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু সেট করতেছি, যার কারণে আমি ইকুয়াল অপারেটরটা ইউজ করলাম। প্লাস ইকুয়াল, সামটাইমস দেখা যায় কোন একটা ভ্যারিয়েবলের সাথে একটা নির্দিষ্ট ভ্যালু যোগ করতে হয়, সেক্ষেত্রে আমি প্লাস ইকুয়াল ইউজ করতে পারি। যেমন x প্লাস ইকুয়াল 3, তার মানে হচ্ছে x ইকুয়াল x প্লাস 3। ফার্স্টলি কি করতেছে? x এর সাথে 3 প্লাস করতেছে এবং সেই ভ্যালুটাকে x এর মধ্যে স্টোর করতেছে। ওকে, মাইনাস ইকুয়াল, সেম থিং। x মাইনাস ইকুয়াল 3 হলে প্রথমে x এর থেকে 3 মাইনাস করবে, দেন সেই ভ্যালুটাকে x এর মধ্যেই স্টোর করবে, x এর ভ্যালুটা আপডেট হয়ে যাবে। ঠিক সেম ভাবে বাকিগুলো। এই পর্যন্ত যদি আমি একটু দেখি যে এগুলো আসলে কিভাবে কাজ করে। system.out.println, আমি যদি এখন বলি লাইক একটা ভ্যারিয়েবল int b equal 5, ওকে, এখন println এর মধ্যে মেথডের মধ্যে সরাসরি যদি বলি b প্লাস ইকুয়াল 5, তাহলে এখানে আমি কত প্রিন্টেড অবস্থায় পাবো? 10 আসার কথা, 10। তার মানে এটা আসলে কিভাবে হয়? আমি যদি আরো একটু ভেঙে লিখি, it means b plus 5 and যে ভ্যালুটা আমরা এডিশন করে পাচ্ছি সেটাকে আবার b এর মধ্যে রাখা, এটা মানে হচ্ছে এটা। তার মানে এটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে তো অলরেডি আগেই 5 আছে, 5 এর সাথে প্লাস 5 করলে যা পাবে সেটা আবার b তে স্টোর করবে এবং সেটাই সে প্রিন্টেড অবস্থায় পাবে। সো রান করলে আমি 10 পাবো। ঠিক সেম ভাবে এখন যদি আবার করি system.out.println b মাইনাস ইকুয়াল 3, তাহলে এখানে b এর ভ্যালুটা কত হয়েছে? 10। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 10 মাইনাস 3, 7। তার মানে 7 প্রিন্ট হবে 10 এর পর। রান করি, 10 এর পর 7 প্রিন্ট হয়েছে। ঠিক সেম ভাবে b মাল্টিপ্লাই ইকুয়াল 2 করলে b এর ভ্যালু এখানে আমি লাস্ট পাইছি 7, 7 এর সাথে তাহলে 2 মাল্টিপ্লাই করলে যা পাবে সেটা এখানে প্রিন্টেড হবে। তার মানে 14 প্রিন্ট হলো। এখন যদি আবার ডিভাইড করি লাইক 2 দিয়ে, তাহলে b এর যে ভ্যালুটা এখানে স্টোর করা থাকবে ডিভাইড ইকুয়াল 2, তার মানে 14 হচ্ছে লাস্ট b এর ভ্যালু এখানে, 14 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে প্রিন্টেড অবস্থায় পাবো 7 अगेन, সবার শেষে 7। এখন যদি আবার করি মডুলাসটা system.out.println b মডুলাস ইকুয়াল সাপোজ 8, তাহলে আমি এখানে কত পাবো? 7। কেন? এখানে হচ্ছে আমি ডিভাইড করার পর প্রিন্টেড পাইছি 7, 7 কে যদি 8 দ্বারা মডুলাস করার ট্রাই করা হয় তাহলে অবশ্যই তো 7 ছোট সংখ্যা, ছোট 8 এর চেয়ে, তাহলে 7ই হচ্ছে রিমাইন্ডার থেকে যাবে। দেখি সবার শেষে 7 পাচ্ছি নাকি। ইনটু ইকুয়াল, সো এখান থেকে দেখে মনে হবে যে হয়তো মাল্টি ইনটু, এইটা এন্ড করতেছে, এন্ড ইকুয়াল। সো এন্ড আসলে কিভাবে কাজ করে যদি আমি একটু দেখতে চাই, ইটস লাইক ইনসেইন। আমি যদি একটু এখানে লিখি system.out.println b and equal সাপোজ 3, তাহলে এখানে কত প্রিন্টেড হওয়ার কথা?
তাহলে এখানে আমি লাস্টে পাইছি কত যদি একটু লিখি, বি এখানে পাইছি কত 10, বি এখানে পাইছি 7, রাইট? আবার এখানে পাচ্ছি বি ইকুয়াল 14, 2 মাল্টিপ্লাই হচ্ছে আগের ভ্যালুর সাথে। আবার বি ইকুয়াল এখানে পাচ্ছি কত 14 ডিভাইডেড বাই 2, তার মানে 7, এখানে মডুলাস করতেছি, তাহলে বি এর ভ্যালু সংখ্যা, তাহলে এখানে পাচ্ছি 7। সো এখন যদি এটাকে আমি এক্সিকিউশন করি, এটাকে আগে জানতে চাই এই ভ্যালুটা কিভাবে আসছে 3, তাহলে এখানে আসলে কি করছে, আমি যদি একটু এখানে ভেঙে লিখি বি এন্ড ওকে এন্ড ইকুয়াল 3, রাইট? এটাই এখানে করা হয়েছে। ওকে, সো এটাকে এব্রিভিয়েশন করলে কি হয়, বি ইকুয়াল বি এন্ড 3, এরকমই তো। আবার একটু ভেঙে লিখি বি ইকুয়াল, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু মানে আগেরটা, সো 7 এন্ড 3, এটা হচ্ছে বাইনারি এন্ড। হ্যাঁ, এটাকে আমি একটু এব্রিভিয়েট করতেছি এখন। তো বলতেছি কি 7 এন্ড 3 করলে সে 3 পাচ্ছে, দেখেন সবার শেষে প্রিন্টেড কত পাচ্ছে, সবার শেষে পাচ্ছে 3, এই যে 3 কেন পাচ্ছে 3 সেটাকে এখন বলি। মেইন পার্টটা ছিল এইটা, তাই না? এটাকে আমি এখানে কমেন্ট করে নিয়ে আসি, মেইন পার্ট হচ্ছে এটা 7 এন্ড 3। সো প্রথমে সে কি করছে, 7 এর বাইনারি নাম্বারটা নিছে, 7 এর বাইনারি নাম্বারটা যদি একটু বের করি, আমার সাথে একটু মিলাবেন যদি আমি ভুল না হয়ে থাকি। 1, যদি ইন্ডেক্সিং গুলো করি, যে লেফট সাইড থেকে বিট নাম্বারটা রাইট টু লেফট, সো 1 2 এন্ড দেন 4, রাইট? যারা এটা বুঝেন বাইনারি বিট গুলো সাজানো, 32 64 128 256 512, এগুলো কি বুঝেন বাইনারি নাম্বার বের করার জন্য? তো এইটাকে আমরা বলতেছি ভেরি ফার্স্ট বিট, দেন সেকেন্ড বিট, থার্ড বিট। সো কোন একটা নাম্বার যদি 7 হয়, তাহলে এই 7টাকে রিপ্রেজেন্ট করতে হলে আমার এই 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব। তার মানে 4 এর ভ্যালুটাকে আমি যদি 1 করে দিই, মানে বিট তো আমরা আসলে বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু বুঝি না। বাইনারি নাম্বার কি 0 আর 1। সো 4টাকে যদি আমি 1 করে দিই, 2টাকে যদি 1 করে দিই এবং এটাকেও যদি 1 করে দিই, 3টাকে যোগ করলে আমি 7 পাচ্ছি। তাহলে সবার শেষের বিটগুলা 1 হবে। তাহলে 4টা বিট নরমালি আমরা নিতে পারি হাফ বাইটের জন্য, হাফ বাইট, রাইট? সো 8টা বিট মানে হচ্ছে 1 বাইট। সো এখানে যেমন কয়টা বাইট আছে, কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। আমি যদি আরো 2টা বাড়াতে চাই, র্যামের স্লটের মতো আর কি, 1024 সরি 1024 and then 2048 and then 4192, রাইট? এরকম করেই তো হবে, আরো বাড়বে এইভাবে। এইটাতে হচ্ছে হাফ বাইট, এইটুকু হচ্ছে 1 বাইট। সো এই 1 বাইট তো আমার পুরোপুরি লাগবে না 7 কে রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে আমি 4টা বাইট, 4টা বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা হচ্ছে 7 এর বাইনারি ডিজিট। এরপর 7 এর সাথে কি করতেছে, 3 করতেছে, তাহলে 3 কে হচ্ছে আমি কিভাবে সাজাতে পারি, লাইক 2 and 1 3, তার মানে লাস্টের 2টা বিটকে আমি 1 করব। তাহলে এখানে বলতে পারি 0 0 1 1, শেষের 2টা বিটকে আমি অ্যাক্টিভ করলাম। এখন এইটাকে তাহলে কিভাবে সে এডিশন করবে, এন্ড মানে কি, আচ্ছা 2টা সাইন আছে, রাইট? এন্ড আরেকটা কি, অর মানে কি, একটা আছে এন্ড আরেকটা হচ্ছে অর। এন্ড মানে হচ্ছে ইনটু করা, রাইট? মাল্টিপ্লাই করা, মাল্টিপ্লাই। সো এন্ড মানে এখানে বলতেছি বাইনারি মাল্টিপ্লিকেশন। আর অর মানে কি, প্লাস, এডিশন, বাইনারি এডিশন। বাইনারি এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন।
and OR এর জন্য বলতেছি আমরা বাইনারি এডিশন। ওকে, সো এখানে আসলে এটা আসলে কি এন্ড, তার মানে মাল্টিপ্লিকেশন, বাইনারি মাল্টিপ্লিকেশন। সো বাইনারি মাল্টিপ্লিকেশনে কিছু রুল আছে, 4টা রুল। একটা হচ্ছে কি, আমি যদি এটাকে কম্বিনেশন করি 0 and then পরেরটা 0 and then পরেরটা 1 and then পরেরটা 1, 0 এর সাথে মাল্টিপ্লাই করবে প্রথমে 0, তাই না? সো and actually I can say like this, and 0 makes 0. So 0 and 0, that means 0. So এটাকে ওরা বলে হচ্ছে নরমালি ডট, মানে বাইনারি and. ওকে, and then এটার ক্ষেত্রে আমি বলবো কি 0 1 makes it 0, 1 dot, okay, 0 1 and then again 0 equal 0, again dot 1 equal 1. তার মানে কখন 1 হচ্ছে, যখন দুইটা বিট 1 তখনই হচ্ছে রেজাল্ট 1, আর যখন ডিফারেন্ট বিট তখন হচ্ছে সবসময় 0। সো এখান থেকে 7 এর জন্য একটা বাইনারি নাম্বার পাচ্ছি, 3 এর জন্য একটা বাইনারি নাম্বার পাচ্ছি। এটাকে আমরা এখানে কি করব, এই এন্ড অপারেশনটা পারফর্ম করব। তাহলে এখানে প্রথমটার জন্য আমি পাচ্ছি 1, তারপরটা পাচ্ছি 1, তারপরেরটা পাচ্ছি কত 0, তারপরটা পাচ্ছি 0, লাইক এরকম 0 0 1 1। এই যে 1 আর 1 makes it 1, 1 and 1 makes it another 1, 1 and 0 makes it 0, so that's why 0, and then 0 and 0 makes it 0, so 0. So এখানে কয়টা বিট হচ্ছে 1, শেষের দুইটা বিট, শেষের দুইটা বিট মানে কত 2 and 1, so that means 3. যারা এই যে ক্যালকুলেশনটা বুঝেন তারা এই জিনিসটা বুঝবেন। সাধারণত এই অপারেশন গুলো লাগে না টেস্টিং এর জন্য, সফটওয়্যার টেস্টিং, বাট আমি এইটা টপিক হিসেবে রাখলাম জাস্ট টু ইন্ট্রোডিউস সামথিং নিউ।